আপনার নামও হোক। আমার নাম হইল মকবুল হোসেন। আমার বাড়ি মস্তাপুর ইউনিয়ন, গ্রামের নাম হইল রমার বল, পোস্ট অফিস বুঝবল। তো আমি একজন গরিব মানুষ, আমি সাধারণ একটা চাকরি করি, অল্প বেতন পাই। তো সোশ্যাল ইসলামী ব্যাংকের একটা সিকিউরিটি বলতে আজ বহুদিন ধরে চাকরি করতাম, আসলাম হবিগঞ্জ, আমার লাইফটি বাইরে বাইরে। 2012-13 সালও আমি একবার দুবাই গেছি। দুবাই থেকে আইসি 2015 কিছুদিন ব্যবসা করি ওই চাকরিটা ধরি। তো আমার ভাই ভাতিজা, ভাই আমরা 3 জন। বড় ভাই, আমার যে বড় ভাই তাই না আমারে ফালছে। আমার মা বাবা ছোটোবেলা 4 বছর বয়সে মা বাবা মারা গেছে। ফালছেন আমি আইয়া দেখি আমার ভাই বাড়ি নাই বড়জন, কোনো তারা ফ্যামিলি হয়তো কোনো কারণবশতে তারা বাবারে তারা বার করিয়া দিয়েছে। তারা বাবা অনেক সম্পদও জুড়াইছিল তারার লাগে। পরে তাই বাড়িয়া যাওয়ার পরে বেশি দিয়েছি। আমি আওয়ার আগে দুবাই থেকে আওয়ার পরে আগেই টাইম বেশি দিয়েছি। দাম হইল গিয়া কিডনি, লিভার, হার্ট নাই, মানে অসুখ আছে। তো আমার বাড়ির যে আছেন তার ছেলে ভাতিজা, ছেলে ভাই, এরা হয় না তুমি এনে যাই না, বাইরে কেউ দেখাতে চাই ভাই তো হরা দিই জানি না কি তার লাগে, আমি তো সময় দেশো না। আমি কই আমার ভাই আমারে ফালছে, যদি আমার ক্ষতি করে যেটা জমিন বেশিয়া থাকে ছোটোবেলা, এরপরে তো আমারে ফালছে। আমি গেছি গিয়ে তাহলে দেখি যাই আমার আর অন্য কিচ্ছু নাই তাহলে। এই কারণে তারা আজ 8 বছর ধরে তাই মারা গেছে, মারা যাওয়ার পর্যন্তই হেরার লাশও দেখছে না, মাটিও সাইডটা দিছে তার নাওলাদে এবং আমার ভাই মাই দুজন। তার নাওলাদ হলো নাম কিতা? আওলাদ হইল মনুমিয়া, রাজু, সাজু। আর মেয়েরার নাম হাজেরা, সাজেরা, সাজনা, স্বপ্না, এই অতখানি। গ্রামীয় পঞ্চায়েতে অনেকবার তারা বন্ধ দিয়েছে, লাস্ট সামনে থেকে তারা গেছে, তখন পঞ্চায়েতে না যাওয়াই গিয়া পঞ্চায়েতে লাস্ট টাকা গেছে। খবর কোন জায়গাতে হয়েছে? খবর হয়েছে কুজার মসজিদ, গয়গড় কুজার মসজিদ। তা বাক্কা আগে 8 বছর আগে। এই 8 বছর ধরে এই যে তারা কইছিল আমি যাইতাম না, আমারই নির্যাতন করতে আসে, মানে গড় তো একবার একটু মনে করে আমার ভাই, মনে করে বাইর ঘুরে, মনে করে তার ছেলেরা। আমি নীরবেই সহ্য করি, কারণ আমার তো অর্থও নাই, মানুষও নাই। এখন 2002 সালও আমি তারা কিছু জায়গা দিছিলাম দানপত্র করি এই বাড়ির, কিন্তু তারা কোনো জায়গা আছে না। মাই মুরব্বী দরি হই সহকারে সরল হইয়া এরা যাইতো কই তোমারই মানুষ, তারা কিছু জায়গা দাও, তারা তো থাকতোই না। তার বাবাই কিন্তু আমার অনেক জায়গা দিচ্ছেন, কিন্তু আমি তাই ফালছে বিদায় আমি মারছি না। ও মায়া মুরব্বী 20 জন জমিয়া হইলে ঠিক আছে, কিছু জায়গা দরকার তো থাকতোই না। আমি সরল হইয়া হইলাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যে জায়গা দিতাম আমার তো বাইচেন আছে, আমি চলবো সামনে, আমি তো নিয়ে দিতাম বলে জায়গার মূল্য তার তোমার নাই দিল, কিন্তু তোমার তারা 5 লাখ টাকা দিবে। বলে 3 লাখ টাকা কবে দিব? বলে 2-3 মাসের মতো। বলে না, ফাইনাল করবা। তখন হে দিল 9 মাস টাইম, একটা অঙ্গীকার নামা দিছে আমার। দেওয়ার পরে এই টাকাগুলা 9 মাসের ভিতরে আর দেয় না, আমি কিন্তু জায়গাতে দিয়েছি। আজ পর্যন্ত এই টাকাটা দিছে, আমি বহুত আর্থিক আমি মুরগি ফাঁকা তারা জড়িত করি। এদানিং গাইয়া আমার যে তারা যে জায়গাটা দিছে, জায়গার যে একটা সিম আছে, তারা লগে আমার সিমটা। তো আমি আগে একটা বাটুরে আসিল, বাট হয়েছি, এ বাট অনুযায়ী আগেও চলছি আমি। আর এদানিং একটা গাছ আমার ফুগে দিয়ে মরছে গত 5-5 মাস আগে, আমি গাছের ডাল কাটছি। আর 4-5 মাস পরে আমার বড় ভাতিজা আইছিল, বড় ভাতিজার মা হইলে মাইজনজনের বড় এখন, বড়জনে সারি দেওয়ার পরে মাইজনজনে টান্ডে রাখিছে। এখন ব্যক্তিই আমার করা যে
এই গাছটা হার বা খাটরা বলে বা আমি তো জানতাম আমার ওই গাছটা কি তো হয়েছে বলে বা গাছটা তো বাঁধাইছে বাঁধা হওয়ার সাথে সাথে আমি গাছটা সারি দিছি যখন হয়েছে বাঁধা হয়েছে গাছটা সারি দিছি বলে বা যদি বাঁধা আইয়া তখন সে আরবার একটা বাড় দিলাম আর সাহেব যারা দুজন আছিল এরা আর পাড়া প্রতিবেশী থাকলো না বলে আচ্ছা 2 দিন পরে জানালাম 2 দিন পরে বিষয়টা হয় না তারা তো পাড়া প্রতিবেশী সাহেবের মানে না বলে তে কী থাকলো বলে আর এখন 2 দিন যাও আমি অপেক্ষা করি 2 দিন গেছে আবার আবার জিকাইলাম জিকানোর পরে হয়তো আমি তো এর লাগে যোগাযোগ করতাম না সময়টা নিয়ে রাখি 3 দিনের দিন আবার গেছি যাওয়ার পরে হয় তারা তো মানে না ভাই আমি বললাম আমার এই এত এগুলা বিচারা বললাম ভাই খিতা করতাম আমি কোন জ্বালা দিতাম বলে হরি টাকা বলে না একটা কিছু করি না গাঠিলেই দে তোমরা তো বাড়ি সিরিয়াম দা বাটিলেই দে আর একজন লইয়া বলে বালা একজন মানুষ রাখি দিয়ে কথা তারিখ করছে অমুক দিন বিচারা গেছে দেখি লোকে মানুষ নাই আমি বললাম ভাই লোকে দেখি মানুষ নাই বলে না তারার বিল্ডিং খাস করে একজন মানুষ মেস্তরি তারে লইয়া বাটিলেই মানে তোমরা তো সিঁড়ি ঠান্ডা আর তার ফিটা আছে আর সাইডটা কুটি বানাইলে কুটির তো এই রশি টাঙ্গানি লাগবো মানে জোত গ্রামীয় ভাষায় হয় জোত টাঙ্গানি লাগবো নাইলে তো সিম পাওয়া যেত না ওই না এই ফিলার গুণ বাকরি নেই আমার দক্ষিণ সাইডের যে একটা দক্ষিণ পশ্চিম সাইডে একটা ফিলার খুব গভীরে গেছি হইলাম ওটা আগে বাকরি নেই তো গেছি গিয়া দেখি আমার বাই বাতি যা কেউ নাই আমি তো কইছি বাবা তারা ডাক বানাইলে সেট দিলে তো তারা ইয়ে মাইর করবে তুমি কইছো তো আগে বলে হয় করা যে তুই সেট দে তারা আগ দে আমি সেট দিছি বাপরটাও আমরা ছেলে বাপ বেলা ছেলে 2 জনে মিলিয়ে কিছু মাটি হরাইছি এর মাঝে তারা 2 জনে লইয়াছে লাঠি 2টা লইয়া হাই তুই মানে কেন কুদাকুদি খরচ কর সীমার বাপর হইতো না আমি লোক ইয়ে উঠিয়া যে মধ্যস্থ গাড়ি আসলা এনে কইলাম যে তুমি কিতা করো বলে উবার দম উবা হইয়া কেন কিছু আমার হ্যাঁ গালাগালি করে আমার বাতি যাইতে তার বাপরে আমি মারছি বুঝে গেছিলাম আসলাম তার বাপের ধরো হয় তার বাপরে মারছি তার বাপরে বার্তাকে বিদায় করছি কিন্তু তার বাপরে বিদায় করে হলে আমার পাসপোর্ট এখনও আছে তার বাপ যে সময় বার্তাকে যায় আমি দেশই না আমি বাইরে দুবাই আর আমি আবার 3 মাস না 2 মাস পরে তাই মারা যাই টাউনে বরাট তখন এখানেও আমার গালাগালি করে আমার ছেলে কইছে বা তুমি মানে আমার বাবারে গালাগালি করবো আজ 8 বছর তো গালাগালি হন্ডা করার পরে তারা 2 জনে বসিল গিয়া বাড়ি শুরু করছে আমি গেছি গিয়া 2 জনটা হরাইছি হরানির পরে গড়শির বাড়ির বাতি যার গেছে অন্য খাল বা আমার ছেলেরে এসে 5 দিয়ে মারিচ্ছে অন্য মারার পরে আনি লিছি ছুটে অন আমার ঘরে ঢুকতে দেয় না আবারও 3 ব্যক্তিরা কইলাম যে বা কি এই সমস্ত কী লাগাইছে ওরা দমড় গ্রামীয় ভাষায় এগুলা অপেক্ষা করিয়া 3 ঘন্টা তার আমি আমার ছেলে মেয়ে বউ সবাই লইয়া বাইরে ও আমার ছেলে উঠিয়া হয় আব্বা তার লাগে 3টা ঘন্টা ধরে আমরা বাড়ি আমরা আরো বাস হারাই আমরা যাই গিয়ে আমরা ওয়াল চালাই বলে বাবা দমলো ছেলে তো গিয়ে 2-3 বাড়ি মারিছে আমার অংশ আমার জায়গা ওয়াল ও যে 3 ব্যক্তি আসলা এই নেইছিল দরিয়া ইয়া হরাবা মকবুল হোসেন তুমি তো বর্তমানে মুরব্বী জগতের মুরব্বী মোটামুটি বয়স হয়ে গেছে তো তোমার ফুয়ারে দিয়া যদি বাঙ্গাইলা রায় তাইলে তো আর আমরা বিচার করতাম পারতাম না আমি বললাম ভাই ফজল মিয়া আর 3টা ঘন্টা ধরে বারে বাত তুমি হহানো ফয়সলই করতাম আচ্ছা ঠিক আছে আমার ফেলে যদি যায় আমি ডাকি আনিলে তুমি আপনি কিতা কর্তা করবা আনি দিয়েছি আমার ছেলেকে ডাকি আনার পরে তাই না আবার ঘরে গেছে আর 2-3 ঘন্টা পরে হয় বাড়ির পরে করার সন্ধ্যার পরে এইটা তো এখন এমনি হইতো না বিচারবার বাচ্চারা সন্ধ্যার পরে এটা আমি বললাম সন্ধ্যার পরে আমি বাড়ির থাকতাম আচ্ছা ঠিক আছে তোরে ফোনটা জানাই ও তাই যারা ডাক দিয়ে বললাম যে আমি যে বারো রইলাম আমার তো করো আর আইলে না বলে জিগায় ফারস গিয়ে ঢুকি যান শেষ হইব না গিয়ে গেছি আমি বাড়ি
আজ পর্যন্ত এই ফিসে দিয়ে আওয়াজ আমার সামনে দিয়ে বাড়িতাম পারি না। গেল এক তখন আমার গাঁর সর্দার আছে না, মাই মুরব্বী আছে না, আমি গেলাম মাই মুরব্বীর গেছে, মেম্বারও গেছে। মেম্বার এক সময় ফোন ধরে, এক সময় ধরে না, পাই না, বাড়ি যাই আটি। গাঁর যে প্রাচীন মুরব্বী তান গেছে, গেলাম কইলার বাদ সেগুলো গেছে না, আবার জানি তাজমিয়ার গেছে। তাজমিয়ার তো চিনছই না আপনারা, তোমরা তো চেয়ারম্যান, আমরা ওই চেয়ারম্যান, জানি যে একটা সমাধান পাইবে। গেলাম তানটা কইলাম, তাই নাই কইলা যে ঠিক আছে, আমি কালকে তোমার বউর বাড়িতে বিচারও যাইমু, তুমি ওটা তাকিও, আর তুমি ওখান থেকে আমি তোমার বাড়ি গিয়ে বিচার ডেট লিম, তুমি দোষ করার তারই দোষ কর। ও তাই অন্য আইসি খবর দিন আমার এলাকার মায়ের মুরব্বী বলছেন, আমার জিজ্ঞাসেন, আমি কিছু স্টেটমেন্ট তানকে দিছি। দেওয়ার পরে তাই আমার গাঁৱৰ আরও 2-3 জন লইয়া, জগন্নাথপুরের আরও 2-3 জন তাম লগে আসলে লইয়া তাই গেছে হায়দ্রাবাদ। যাওয়ার পরে এর আগে ফোন দিছেন সেক্রেটারিয়ে দিয়া কইছেন, বা মজনু মিয়া, আমার বাইর নাম মজনু মিয়া, আমরা ঠিক ডাক দিয়েছে ওখানে গিয়া। মহিলা আলোচনা করেছে, বা আমি তো এই মুহূর্তে অসুস্থ হয়ে গেছি, আমি কিছু হার্টের সমস্যা অসুস্থ হয়ে গেছেন কি, আপনারা অপেক্ষা করতে আমার ছেলে আর আধা ঘন্টা পরে ছেলে এই ফটিকে ঢুকেছেন দোকানের ঘরে, টাইম করেছেন যে বা বাই বাতি যায় লাগছো, বাইয়ে লাগছো, আমরা ওটা নির্বাচন করিয়া দিলে 4 জন মানুষ বইয়া সে তাই আমার বাজে উঠিয়া হয়েছেন, আমারও সময় দেওয়া লাগে বলে সময় না কিতা দিতাম, বা বাই বাতি যায় বিষয় আমরা কয়জন বইয়া এটা দেখিয়া শেষ করে দিন, এমনি সময়ের কিতা বলে তাইলে আপনার লোকে কিছু কথাবার্তা আছে প্রাইভেটলি। তখন চেয়ারম্যানের মাত চারিয়া সেক্রেটারি মাথা চেয়ারম্যান একটু বুঝে হয়ে গেছেন যে আমার বাড়িতে এলাম, আদালত তোর কাছে মানুষ যায়, আদালত বাড়িতে এলো, তাই করার সময়ের কথা চেয়ারম্যান টপ হয়ে গেছেন, এ কথা উনিয়া সেক্রেটারি মাত্রা। সেক্রেটারি বলা যে তোমার কিতা প্রাইভেট কথা, বলে কারণ বাসার যাই না, বলে ঠিক আছে আজকে রাত্রে। তারপরে তুমি তোমার কথা হইয়া বিচারের একটা ডেট দেয়। এদিন না গিয়া পরের দিন গ্রামের একজন মানুষ বুঝে গেছে, যাওয়ার পরে আবার সময় রয়েছে, তাই না সময় দিতে রাজি না। তাই না তুই কইছি আমারে যে কথা তাই কইয়া দিছি, এরপর আমি কইছি না যে তুমি মামলা দিছো একটা, যতটাই দেবো আমি চেয়ারম্যান আমারে জিজ্ঞানি লাগবে, ওই বিষয়টা তুমি সমাধান হারাই, তুমি খালি সময় নেই রায়, তখন আমার সময় বাগানে তোমার যেটা ভালো মনে করে করবে। আমারে তাই যে কথাটা কইছিল ও কথাটা তাই করে আমার ওইগুলা কথা, তো তান গেছে নিরাশ হয়ে গেলাম, করতাম কিতা মনে মনে চিন্তা, আমার গ্রামের আরো জন আমার না দিকে গেছে, গিয়া হয়েছে আমার তারিখটা দিলে আমরা গিয়া দেখলি মসুদ মিয়া করিয়া বলছে, আমার বড় ভাই লোক বিচারও 4 দিন আসছে, কোনো তারিখ দিস না। এই সময় কইছে কি যে প্রতিনিধি একজন মানুষ আছে প্রথম তারিখ, ও বেটার কাছ থেকে তারিখ দিত, ফজল মিয়ার কাছ থেকে। তখন হে বেটা রাগ করিয়া কইছে যে আমি ফজল মিয়ার কাছে দিতাম, মানে তোমরা লাগছো চাষাবাতি যায় বাইয়ে ফজল মিয়ার কাছে কি দিতাম বিচারও ভাই। এরপরে লাগছে মেম্বার আর সুয়েল করি একটা ছেলেটা, না সুয়েল করি একটা ছেলে লাগছে, তারে আমি কইছিলাম আরে বা আরো চেয়ারম্যান গেছে যাইতাম, মামা খাম নাই যাইবার, আমি আর তার মামা বিয়া দেখি, ও তার মামারে ফোন দিছে, দিয়া কইছে যে মামা আমি অমুকের কাছে যাইতাম, আপনি যাইবানি একটা ডেট পালাইতে ধরবা, পালাইয়া একটা কাছে নিরসন করে দিই। কইছে ভাই না তুই যদি যাস আমি যাই, অমরুমি একটা প্রাচীন মুরব্বী, আমার চেয়ে অনেক বড়, আমার বড় ভাই লোক গেছে। যাওয়ার পরে তারা কইছে 2 দিন পরে জানাবে, 2 দিন পরে ওই ডেট না, তারা কয় ফজল মিয়ার কাছ থেকে ডেট না, ওই যে প্রথম যেই আমার লগে মিয়া ঢুকাইছিল ফজল মিয়া গেছে, তারাও যায়। এই অবস্থানের মাঝে একদিন ডেট দিছে রবিবারে, বৃহস্পতিবারে দুপুরে দিছে, রাত্রে বিকালে দিছে, ডেট দিছে রবিবারে। গ্রামেরও আর কেউ নাই, বারা কেউ আমি মানি দিস, এও মানি দেওয়া দেখিলে এই তো এরা আমার মামাটা। তখন শুক্রবারে আমি
কিছু কিছু মানুষের দাওয়াত দিয়েছি। বিকালে গেছি খমরুমিয়া তার মামাকে দাওয়াত দেওয়া, এর মাঝে খমরুমিয়ারে ফোন দিয়ে তার বাইক নাই খবর যেটা তোমরা দেখি দাওয়াত দেওয়ার শনিবারে রবিবারে, আমরা তো ডেট দিলাম শনিবারে। এখন খমরুমিয়া যে তার মামা তাই ফোরা তুমি দিলে আমার কাছে রবিবারে তো শনিবারে হোক না, হইয়া তোর কবিতা কথা আমারে নয়দিন ফোন দিয়ে দিয়া হইল, তারা তো হয় এখন শনিবারে। আমি বললাম মামা আমি এই মুহূর্তে যাইবি ডিউটি, আমি খারে হইব খালকে শনিবার, আজকে শুক্রবার, আর সেগুলো গিয়া তো অল সময় বাড়িতেও হওয়া যায় না ভাই, এই মুহূর্তে আমি কীভাবে দিতে হবে। সুয়েল মিয়া ফোন দিছে, দিয়া হইলে বা তোমরা কথা পাল্টাইলে এখানে, বলে না আমরা তো শনিবারেই দিছি। সুয়েল যে তখন কমিয়া হইলা যে বাদ দিলাম, তারা তারিখ দিত না, বাদ। চিন্তা করলাম আমি তো সামনে দিয়ে বার হইতাম নাকি, ও আমি সামনে দিয়ে আমার থেকে আমার বার ওইগুলো তখন খাটিলে যাই, আমি তো বারই দিই। তখন তো তারা সবাই ভাই ভাতিজা ভাতিজি এবং বাইর বউ লাগাবাড়ি বিয়া দিছি, ভাতিজিটা আমার হাতে, আরও কেন বিয়া দিছি ভাতিজি এগুলো আমার হাতে দিছিলাম। এখন স্বামীর লোকে খেস মামলা চলে সারাসারির অবস্থা, এরা অখলে আমার গলা ঠিক। আমি কিছু ভিডিও করছি, এগুলা আপনারা চাইলে দিতাম পারো। অন তো আর পারলাম না, আরো জন টিয়া হয় মামুন বাইনা সম্পর্ক, মামুন আল্লাহর কাছে ছাড়িত, তোমারই লেও তারা দেখা দিত না। আমি বেটার কথা মনে হয় আমার কাছে সরলতা আইসে, আমি ছাড়িয়ে আইসি। আমার কয়টা বাড়ি ধরি আমার বাড়ি মারছে, যে ভাই এখন আহত আছে বর্তমানে, সরি আমি তো নির্ভয় কই যাই। আর বারও গ্রামের যে প্রাচীন মুরব্বী আমরা সবসময় আমি টান গেছি এখন যে বাবা মেম্বারে আর তো মেম্বারও শেষ, সবাই শেষ, এখন কিতা করে আমি কিতা করতাম, এটাই কোনো ভোট হয় না। এর মাঝে আমার লাগা পয়সা মারি এখন এখন এবার শুক্রবার আমি তার লগে আলাপ করছি, তোমার বাতিজার লগে একটা তারিখ দিলেই বলছে, তুমি যদি অনুমতি দাও মামা যাও, যেই চায় মানে মীমাংসা করা আমি কিন্তু না করি, বলে যাও দেখো রবা তারিখ। ও তাই গেছে আরো জন মানুষ জড়িত করছে করিয়া যাওয়ার পরে তারা কইছে যে বা মেম্বারের কাছ থেকে তারিখ নিয়ে হবে। মেম্বারের কাছে আবার আইসি, মেম্বার হয় আমি তো বের তো ইয়ে আসছি, তার মামারে লইয়া এখন আমার কাছে যখন যদি ছাড়ছেন আমি দিলাম আপনারা একটা তারিখ আনিল বারটা বাদর দিন তুরন মিয়া করি এই মানুষটা আবার গেছেন আমরা বাড়ি যাওয়ার পরে তারা হিসাব দিছে ফজল মিয়া তুরন সুহেল মিয়া আবদাল মিয়া এরপরে তাজ চেয়ারম্যান সেক্রেটারি ওগুলোর হিসাব দেওয়া হয়, এরারে জমা করিয়া একটা তারিখ দিলেন আপনারা করিলেন যে পড়ছেন আমি বেটা বেসে এটা আবার আইসে দৌড়িয়া মেম্বার হয়েছে, দিনও পাইছে না না পাইয়া রাত্রে মেম্বার যে পাওয়ার পরে এই সমস্ত পাওয়ার পরে কইলে মেম্বারে কইলে আর হইতো না, এরা আমরা জমা করবো আর আমরা তারিখ দিব সমান না তারিখ দিত তারা। তখন কো মেম্বারে কইল ভাই তুমি যে হতে যাও যত সহযোগিতা লাগে আমি করিয়া দিই, কর্ম আমার সাহিত্যের ভিতরে। এই মুরব্বীর হলো তুরন মিয়ার হলো, আমি তো মেম্বারের কাছ থেকে ছুটি গেছি, গেলাম কামাল মিয়ার পিএস ওর গেছে, কে হইলাম দাদা ওলা আমি তো নিরুপায় গেছি, সেই গেছে তারিখ এ সময় খালি পুজো আছে, বিচারা কইল যে ঠিক আছে তুমি আইসো আমার 2-3টা দিনের সময় দাও, দিলাম টান 3 দিনের সময় দেওয়ার পরে এই আমার করাবা আমি মেম্বারটা কইব তারিখ হইতো, আমি ফোন দিয়েছি মেম্বারের কাছে, মেম্বারে হয়েছে ঠিক আছে। এর পরের দিন আরবার গেছি, 2 দিন পরে না 1 দিন পরে গেছি, বলছি না এখন দিলাম মেম্বারের লগে আমার আলাপ হয়েছে, দেখি তো মেম্বারে কিটা ও আবার দিয়েছেন ফোনটা, আমি তানগেজ থেকে আইছি, আমি ঘর এলাকাতে আইছি, তো ফোন দেওয়ার পরে মেম্বারে হয় বা তুমিও হবাই আইও মনে হয়, আর আমিও যারাম পিএসরে কইছি, আমার পাশের গ্রামের ওই পিএসের বাড়ি, তারা গেছে একটা ডেট লইছে, যেমন আজকের ডেট লইছে, তারা অনুমতি দিছে 3টা গ্রাম
গয়গর বুজবল শ্রীবাউর এর বাড়াবাইটা আর কি। আমি আমার যারা বের তৈয়া গেছিল এরারও হয়েছি, যারা মায় মুরব্বী এরা হলি হয়েছি বারা আর গেছিল, বিচার শুরু হয়েছে আমার জবানবন্দি নেওয়া। আমি আমারও সীমানার কথা যেগুলো মাতি এলাম ওটা আবার ঠিক এইভাবে মারছি টেকা টুকার কথা হ্যালো। বিচারও এইভাবে আমি যেভাবে হয়ে আইছি ওভাবে আমার টেকা টুকার বিষয়ে আইয়া উঠে গেছি যে আমি 8 বছর ধরে 9 বছর ধরে নির্যাতিত হলাম সবার। তারার লগে মাতলে তারার বাচ্চা খাচ্চা যা আছে মেয়েরা সহ তারা ডাকি আনিলে অন্য বাড়িতে আনিলে ফোনের দুর্গম দৌড়ানি আমার লগে অ্যাটাক করে। আমি তো আমার তো এক ছেলে পলিক্লিনিকও চাকরি করে, আমিও বাড়ি থাকি, বাড়ি ঘরে থাকি না। আমার বাচ্চা খাচ্চা বৌবিনী সবাই সবসময় নির্যাতন করে করিয়া যখন টেকার বিষয়টা তাইছি আবার পরেই ও আমার বাইরে আমি ঠিক আছে ফাল মারি। টেকার বিষয়টা যে এলাকার সবাই জানা আছে, কোনো ঠিক আছে না এই বিষয়ে টানতে পারতো না। আমি বিচারি হলে করা হতো যে বা টানলে কি হলো, টানলে তো আর আমরা এইগুলা আমলে নিমু কি নিমু না, এটা আমরা না বিচার করবো না, হইতো না হইতো না কই বাতি যে আসলে খান্দা বাইও আসলে খান্দা চেয়ার দিয়ে মারিচ্ছে আর ওখানে সুয়েল করে গেছিল এটা। আর আমার ভাই মাইজন মারিছিল একটা আরও মুরব্বীরে গাই দিয়েছে বড় একটা হইয়া না পার করে সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ার পরে ওখানেই খরাজের বা এ বেটায় যে নির্ভ বেটায় যে তো কথা হয়েছিল তখন তো আমরা বুঝতাম পারলাম যে 8 বছর 9 বছর ধরে তারা নির্যাতন করা হবে এটা তো সঠিক, তারা যে জায়গা বিচারও এই ধরনের আন্দোলন করতে পারবে। এখন আমার যে কাগজটা মিটুয়া দিয়েছিল কইছে কথা সারিয়া গেছিল, কাগজে আমার কথা আছে বিচার দিত এবং খরচ আর বিচার যদি 9 মাসের ভিতরে না আসতে পারে আমার টেকা তুলে ওই কথাটা তোলার পরেই আন্দোলন সৃষ্টি হয়েছে। এর পরে আমি তো ডরাই আমি লাগাবো গেছি আমার বাচ্চা খাচ্ছে একটা মেয়েরা দৌড়ে তুলেছে তাদের কাটতো মেয়েটা জানে খাটলে মেয়েরার জানতো গিয়ে দৌড়ে গিয়ে করছে বড় বড় আমার জিনিসপত্র আছে সব তারা কিছু নিছে কি কিছু হয়তো বাংসুর করছে, টাকা পয়সা আছে সোনা গয়না আছে সব আছে, 3 গরির মতো সোনা আছে। আমি গরিব মানুষ তুলা তুলা করে টাকা জমাইছিলাম 20-50 টাকা 50 টাকা 49 টাকা। এখন পরিস্থিতি কি দাও? তখন পরিস্থিতি হলো যে মাইল লাগছি, মাইল লাগার পরে তারে তো সুয়েল মিয়ারে মারছে টেলা, মারার পরে তার চাষা করে ভাই তার রাস্তা তোলা ভাই আমার ভাই গেছুন মেরে মারিচ্ছে বাড়ি একটা চাষার করে ভাই মারিয়া আট হয়তো খাল বাহল গেছে যাওয়ার পরে হসপিটাল হাত হয়তো ভাঙি গেছে আমি আর দেখছি না, আমরা খাল বাহল গেছে বুঝছি শুয়েলে না শুয়েলে চাষার করে ভাই আছে এই অবস্থা নয়। এখন তো বর্তমানে রুমের চেয়ারম্যানে টাকা 5,000 দিয়া বলছেন তোমরা চিকিৎসা করাও আর বাদ বাকি আমি দেখুন। আহত যে হয়েছে আত খরচা কার? হাত খাচ্ছে মজলুমিয়া তান বাড়ি কোন? তান বাড়ি আমারই বাড়ি। আপনার কিতা? আমার বাড়ি আপন ভাই না? এখন তাই নিয়ে বিচারও হাঙ্গামা সৃষ্টি করছে আচ্ছা বুঝছেন। এখন আমার দাবি হলো আমার জায়গা খানায় নাতরাইয়া দিতা আর আমার টেকাগুলা পাইতে আমার বর্তমানে যে আমার লুটফাট করলো শোনা যায় না। আর টেকা প্রায় 49,000 টাকার মতো বড় আছে। আমি তো রাত্রে এই সিকিউরিটি চাকরি করে জানাইছিলাম আমার একটা মেয়ে গরো শোনা যে গেলাম বাড়ি নিবে দিয়ে আসে এরার বাপরে আমি বিদেশ নিয়েছি, এরা সবাইকে বিদেশ না না আমি সব সময় স্বাভাবিক মানে গ্রামীয় পরিবেশে চাইছি শেষ করতাম বুঝছেন। আমি কোনো মামলা টামলা পেয়েছি এর পরে প্রশাসনে ভার্সন তারিখটা লইত আমি মাহবুবুল আলম টান গেছে গেছিলাম আমার মামলাটা তারা মাহবুবুল আলমের গেছে দিছে টানটা খাজমিত করিয়া ভাবা ধরিয়া হয়েছে যে আমার ওটা তার সালিশের মাধ্যমে আমি আপনি দেখিয়ে দিলেন তাই 2 দিন আসো এর পরেও তারা তারিখ দিছে বুঝছি আমি সুবিচার চাই। আমি
আপনার কাছে সবার কাছে আমার সুবিচার চাষা আমার কিচ্ছু চাই না। আমার বহুত বড় নির্যাতন তারা করে না। আমি ছোটোবেলায় মা বাবা আগে বহুত তুফানের মাইর খাইয়া আমার জায়গা জমিন বড় ভাই বেশি গেছে, সেটাও আমি চাইছি না। কিন্তু আজ তারা তান আওলা তখন আমার মায়ের দূর করে টাকা পয়সা খাইতাম, আমার সব জায়গাগুলো আত্রাইয়া দেয় না। আমার এমন নাই যে আমি মামলাত যেতাম, আমার টাকা পয়সা নাই যে আমি মানুষও নাই আমি মামলাত গিয়া মামলা করতাম, মানুষ দেওয়া মায়ের করতাম। আমার সেও নাই, এই পৃথিবীতে আমার সেও নাই।